আমরা সবাই জানি মহালয়া মানে দুর্গাপূজার দিনগুলো, কিন্তু কেন এই মহালয়া আপনি কি জানেন? সবাই নিশ্চিত মহালয়া মানে দুর্গাপূজার আগমন। মহালয়ার 6 দিন পর মহাসপ্তমী, তাই দেবীকে আমন্ত্রণ করা ইত্যাদি। মহালয়ার তার চেয়ে অনেক বড় গুরুত্ব আছে, যেটা অনেকেই জানেন না। হিন্দু ধর্মবিশ্বাস মতে অশুভ শক্তির বিনাশ আর ধর্ম রক্ষায় যুগে যুগে মর্তলোকে দেবতাদের আবির্ভাব হয়েছে, যার ধারাবাহিকতাতেই অসুরকুলের হাত থেকে দেবগণকে রক্ষায় দেবী দুর্গার আগমন ঘটেছিল। পৃথিবীতে যখনই ব্রহ্মার বর প্রাপ্তির মতো শক্তিশালী মহিষাসুররা ফিরে আসেন বারবার, ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি পায়, তখন তাদের ত্রাস সংহারে দেবী দুর্গা ফিরে আসেন বারবার, আর দেবীর শুভ আগমন ঘটে, তাই শুভ মহালয়া বলে। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন। লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য দুর্গা পূজা করে সেটাকে বাসন্তী পূজা বলা হয়। শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলেই বাসন্তী পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। এই বছর মহালয়া পড়েছে 14 অক্টোবর, 26শে আশ্বিন শনিবার। সেই দিনই রয়েছে সূর্যগ্রহণ। তবে তা সত্ত্বেও এই দিনে তর্পণে তার কোনো প্রভাব পড়বে না। শরৎকালকে কেন মহাপূজা বলা হয়? ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আসল দুর্গা পূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা বলা হয়। শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বদের সাথে সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয়, কার্যাদি অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এই দিনে এমনই করেছিলেন। সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষের স্মরণ করে, পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করে। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয় বলা হয়। মহালয় থেকে মহালয়া, পিতৃপক্ষেরও শেষ দিন এটি। সনাতন ধর্ম অনুসারে বছরে একবার পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়। সেই তিথিতে করতে হয় যে তিথিতে ওনারা প্রয়াত হয়েছেন। সনাতন ধর্মের কার্যটি কোনো তারিখ অনুসারে করা হয় না, তিথি অনুসারে হয়। শরৎকালে যে বার্ষিক মহাপূজা অনুষ্ঠিত হয়, সেই সময় আমার এই মাহাত্ম্য যে ভক্তি সহকারে শ্রবণ করে, সেই মানুষ আমার কৃপায় সকল বিপদ আপদ থেকে মুক্ত হয় এবং ধন ধান্য ও পুত্রাদি লাভ করে। এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আগের দিনে দুর্গাপূজা ধ্যান মন্ত্রের বর্ণনা অনুসারে মায়ের প্রতিমা, জগৎ জননী রূপে ও মাতৃরূপী পরম ব্রহ্মের উপাসনা এবং শুদ্ধ হৃদয় মাতৃ আরাধনা বলে। মহালয়া শব্দের অর্থ কি? মহালয়া শব্দের সন্ধি বিশ্লেষণ করলে পাওয়া যায় মহান প্লাস আলয়, মহালয়, সঙ্গে স্ত্রীকারাত্মক আ যুক্ত হয়ে মহালয়া। মহ শব্দের দুটো অর্থ। মহ বলতে বোঝায় পূজা, আবার মহ বলতে বোঝায় উৎসব। মহালয় হচ্ছে পূজা বা উৎসবের আশ্রয় বা আলয়। আলয় শব্দের অর্থ আশ্রয়। মূলত মহালয়া শব্দের আক্ষরিক সমার্থ হলো আনন্দ নিকেতন। দেবী মায়ের আগমনে সুরে আনন্দের বার্তা আসে প্রকৃতি জুড়ে। দেবী পক্ষের সূচনাকালেই ধরাধামে আবির্ভূত হন দুর্গা। মহালয়ার দিনটি হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী পক্ষের সূচনা। মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বদের আত্মার শান্তির জন্য, তাহারা শুধু পূর্বের নয়, পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন। যারা বন্ধু নন অথবা আমার বন্ধু, ও যারা জন্ম জন্মান্তরে আমার আত্মীয়ের বন্ধু, যারা জন্ম জন্মান্তরে আমার আত্মীয় বন্ধু ছিলেন, তারা সকলেই আজ আমার অঞ্জলি গ্রহণ করুন। যাদের পুত্র নেই, যাদের কেউ নেই, আজ স্মরণ করার তাদের জন্য ও অঞ্জলি প্রদান করতে হয়। যাদের মাতা পিতা বন্ধু কেউ নেই, আজ স্মরণ করার তাদেরকে ও স্মরণ করছি ও প্রার্থনা করছি তাদের আত্মা তৃপ্তি লাভ করুক। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।